হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি এসি সার্কিটের খুবই ইম্পর্ট্যান্ট একটি কনসেপ্ট অর্থাৎ এসি সার্কিটে আমাদের যে পাওয়ার ফ্যাক্টরটা থাকে অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরটা লিডিং নাকি ল্যাগিং এটা নিয়ে আমরা অনেক সময় অনেক রকমের কনফিউশনে পড়ে থাকি। দেখা যায় যে কখনো প্লাস হইলে আমি সেটাকে লিডিং ধরি, আবার কখনো মাইনাস হইলে সেটাকে লিডিং ধরি। এটা কেন? দুই জায়গায় দুই রকম কেন? এরকম একটা কোশ্চেন আমাদের মধ্যে থাকে। যদিও এটা আসলে অনেকেই জানে যে এটা কি কারণে হয়, বাট অনেকেই আছে যারা একদম নতুন, তাদের এই ধরনের প্রবলেম হ্যান্ডেল করতে অনেক রকমের সমস্যা হয়। তো যারা জানেন তারা অ্যাকচুয়ালি এই টপিকটা স্কিপ করতে পারেন, কেননা বেসিক্যালি এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্যই বেসিক্যালি আজকে ভিডিওটি আমার করা। তো এটা অন্যান্য থিওরিটিক্যাল ক্লাসগুলোর মতো না, জাস্ট আমরা কিছু কনসেপ্টের মাধ্যমে এই জিনিসটা বোঝার চেষ্টা করব যে আমার এসি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর লিডিং ল্যাগিং এই কন্ডিশনগুলোতে কিভাবে আমরা প্লাস মাইনাস জিনিসটাকে আমরা করে থাকি। ঠিক আছে, তো দেখুন আমি আলোচনা শুরু করতেছি। ফার্স্ট অফ অল এটার জন্য যে কাজটা করব যে আমি মনে করুন যে একটা ভোল্টেজ আমি এখানে ধরে নিব, কথার কথা মনে করুন যে ভি ইজ ইকুয়াল টু সে মনে করুন ভি ইজ ইকুয়াল টু আমার কত সে মনে করুন 2 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আমরা ফার্স্টে 0 ডিগ্রি রেফারেন্স থেকে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। তো এখন দেখুন আই ইজ ইকুয়াল টু আমার হচ্ছে কত, আই ইজ ইকুয়াল টু আমার হচ্ছে মনে করুন যে 4 অ্যাঙ্গেল-30 ডিগ্রি। তো বেসিক্যালি আমরা আই এর ভ্যালু দেখে আমরা পাওয়ার ফ্যাক্টরটা নিরূপণ করি, এটা নেগেটিভ নাকি পজিটিভ, ঠিক আছে, ল্যাগিং নাকি লিডিং। তো এখানে ব্যাপারটা আগে বুঝতে হবে, আমাদের উৎপত্তিটা আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে যে এই ল্যাগিং লিডিং এর উৎপত্তিটা কোথায়। তো ল্যাগিং লিডিং জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে কারেন্ট ভোল্টেজ থেকে কতটুকু ল্যাগ করে নাকি লিড করে। যদি কারেন্ট ভোল্টেজ থেকে ল্যাগ করে তাইলে বেসিক্যালি আমার অ্যাঙ্গেলটা হয় হচ্ছে মাইনাস, এবং পাওয়ার ফ্যাক্টরটাও আমার দ্বারাই হচ্ছে এরকম পাওয়ার ফ্যাক্টরের আগে বেসিক্যালি এরকম মাইনাস আসে, যেমনটা এইটার ক্ষেত্রে ঘটছে। অর্থাৎ এইখানে আমি বুঝতে পারতেছি যে এটা 0 ডিগ্রি, এটাকে রেফারেন্স আমরা ধরতেছি। তো সেই ক্ষেত্রে আই এর ভ্যালুটা আবার -30 ডিগ্রি, মানে হচ্ছে এটা কারেন্টটা ভোল্টেজ থেকে 30 ডিগ্রি ল্যাগে আছে, অর্থাৎ ব্যাক সাইডে আছে। আমরা যদি একটু ফেজর ডায়াগ্রামে জিনিসটাকে দেখি তাহলে দেখুন এটা বেসিক্যালি ভিটা এখানে, ভিটাকে আমরা রেফারেন্স ধরে নিলাম। তো এটা থেকে -30 ডিগ্রি মানে ক্লকওয়াইজ আমার 30 ডিগ্রি আসতে হবে। ঠিক আছে, মাইনাস মানে আমরা জানি যে অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে প্লাস এবং ক্লকওয়াইজ মানে হচ্ছে মাইনাস। দ্যাট মিনস ভি থেকে যদি -30 ডিগ্রি যায়, ক্লকওয়াইজ যাইতে হবে অবশ্যই। ঠিক আছে, তাহলে এই যে -30 ডিগ্রি নিয়ে এখানে বেসিক্যালি আমার আইটা হবে। ঠিক আছে, তো এই এই জিনিসটা ফার্স্ট অফ অল আমরা বুঝলাম। এখন কথা হলো যে আমার এই পাওয়ার ফ্যাক্টরটা এখানে বেসিক্যালি হবে হচ্ছে cos থিটা ভি মাইনাস থিটা আই। আমরা জানি যে ফর্মুলাটা হচ্ছে cos থিটা ভি মাইনাস থিটা আই। তো সেই হিসাবে 0 মাইনাস -30, তাহলে কত হচ্ছে 30 ডিগ্রি আসতেছে। cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে সম্ভবত √3/2। ঠিক আছে, এবং পাওয়ার ফ্যাক্টরটা আমরা বলে দিব, এক্ষেত্রে হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং। অর্থাৎ আমরা বেসিক্যালি দেখবো যে কারেন্টটা ভোল্টেজ থেকে ল্যাগ করছে নাকি লিড করছে। তাহলে এই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরটা আমি কি বলবো, মাইনাস দেখলে আমি বলে দিব পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং। এবার আমরা সেম কন্ডিশনটা একটু দেখার চেষ্টা করব আমরা একটু পাওয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমাদের যে কনফিউশনটা লাগে আর কি। তো এস ইজ ইকুয়াল টু পাওয়ারের ফর্মুলাটা দেখুন, আমি কিন্তু এর আগে দেখিয়েছিলাম যে আমি সিঙ্গেল ফেজই এখানে চিন্তা করতেছি। তো সিঙ্গেল ফেজের অনুযায়ী আমাদের ফর্মুলাটা হচ্ছে ভি আই কনজুগেট। ঠিক আছে, এই ফর্মুলার সাথে কিন্তু আপনারা সবাই পরিচিত। আপনাদের সমস্যা থেকে থাকলে আমার এসি সার্কিটের প্লে লিস্টে গেলে এই ফর্মুলাটা আপনারা দেখে থাকবেন। ঠিক আছে, তো আমরা কম বেশি জানি, ইলেকট্রিক্যাল যারা নিয়ে কাজ করি তারা সবাই এই ফর্মুলাটার সাথে পরিচিত যে এস ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই কনজুগেট। অবশ্যই এটা হচ্ছে যদি ভি এবং আই আমার আরএমএস ভ্যালুতে দেওয়া থাকে। ঠিক আছে, আর আরএমএস ভ্যালু না হয়ে যদি ম্যাক্সিমাম ভ্যালু হয় তখন সামনে একটা হাফ আসে। হোয়াট এভার হাফ থাকুক বা না থাকুক সেটা আমি কেয়ার করতেছি না, আমি মনে করলাম এটা আরএমএসই। তো এখন দেখুন আমি যখন এই ভিআই কনজুগেটটা হিসাব করতেছি তখন বেসিক্যালি কি হচ্ছে, এখানে আমার ভিটা যা আছে তাই, অর্থাৎ 2 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর হচ্ছে ইয়েটা কত 4 অ্যাঙ্গেল আই কনজুগেট। কিন্তু ব্যাপারটা বুঝুন, আই কনজুগেট মানে হচ্ছে ফেজ অ্যাঙ্গেলটা মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ -30 ডিগ্রি আছে, সো এটা হয়ে যাবে +30 ডিগ্রি। ঠিক আছে, তাইলে এখন দেখুন তো একটু খেয়াল করে আমার বেসিক্যালি কত আসতেছে, 4 × 2 = 8। আমরা জানি যে এইভাবে গুণন থাকলে
এই যদি শর্টে করতে চাই বা ক্যালকুলেটরে করে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে কি বলে এটা, ম্যাগনিটিউড বা মডুলাস ভ্যালু দুটো গুণ হয়, আর আর্গুমেন্ট ভ্যালু দুটো অর্থাৎ ফেজ দুটো প্লাস হয়ে যায়, ঠিক আছে, গুণন থাকলে। তাহলে 0 + 30°, তাহলে আমার আসতেছে 30°। আমরা কিন্তু সেম ভ্যালু নিয়ে আমরা কাজ করতেছি, বাট এখানে কিন্তু আই এর ভ্যালু আসলো মাইনাস। মাইনাস দেখে আমরা বুঝলাম হচ্ছে ল্যাগ, বাট পাওয়ারের ক্ষেত্রে কিন্তু এটা কনভার্ট হয়ে গেল আমার প্লাসে। কেন প্লাসে কনভার্ট হইলো? কারণ মাইনাসটা আমার এখানে প্লাসে কনভার্ট হয়ে গেছে। তাহলে ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। এই কারণে বেসিক্যালি আমাদের এই কনফিউশনটা তৈরি হয় যে কখনো আপনি ভাইয়া ম্যাথ করার সময় কখনো আপনি প্লাসকে ধরতেছেন ল্যাগ, আবার কখনো মাইনাসকে ল্যাগ ধরতেছে, কেন করতেছেন? তো এটাই হচ্ছে মেইন কারণটা। এখানে বেসিক্যালি আই কনজুগেটের কারণে এখানে প্লাস হয়ে যাচ্ছে, যার কারণে বেসিক্যালি আমার এইখানে প্লাস যদি আমার এখানে থাকে, এই অ্যাঙ্গেলটা ফেজ অ্যাঙ্গেলের আগে যদি প্লাস থাকে, তাহলে এটাকে আমরা ধরবো হচ্ছে ল্যাগ। অর্থাৎ পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে ঘটনা হচ্ছে আবার কি, যখন আমরা পাওয়ার ফ্যাক্টরটা বিবেচনা করব, তখন যদি আমার কমপ্লেক্স পাওয়ার আমাদের দিয়ে দেয়, সেই ক্ষেত্রে তার অ্যাঙ্গেলের আগে যদি প্লাস থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে ল্যাগ। আর কারেন্টের ক্ষেত্রে ইকুয়েশন হলে আমার মাইনাস দেখলে আমরা বুঝবো হচ্ছে ল্যাগ। সো এই জিনিসটা ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে। তো এই ভ্যালুটাই যদি আমার এখানে প্লাস থাকতো, তাহলে কি চেঞ্জ আসতো দেখুন। আমি এটা এখান থেকেই বলতেছি, দেখুন এইটা জাস্ট এখানে দেখলেই বুঝবেন যে এটা যদি প্লাস হয়ে যায়, তাহলে এখানে এসে ভিআই কনজুগেট কত হচ্ছে, এখানে মাইনাস হচ্ছে আর এখানে মাইনাস হচ্ছে। দ্যাট মিনস প্লাস মানে আমরা বুঝি যে এটা লিড করবে পাওয়ার ফ্যাক্টর। কারেন্টের ক্ষেত্রে প্লাস মানে হচ্ছে লিড করা, আর পাওয়ারের ক্ষেত্রে সেটা হয়ে যাবে মাইনাস। অর্থাৎ ফেজের এই জায়গায় কিন্তু আমার মাইনাস হয়ে যাচ্ছে। তো এখানে তো আসলে সিম্পল একটা ভ্যালু দেখলাম আমরা, মোটামুটি দেখলাম যে 0°, এরকম একটা ভ্যালু দেখলাম। তো আমরা এরকম এত ইজি ভ্যালু দেখবো না, নিব না। আমি মনে করলাম যে অন্য একটা ভ্যালু নিয়ে দেখি যে এই কন্ডিশন আমি যা যা বললাম এটার সাথে মিলে কিনা। তাহলে মনে করুন যে আমি ভি = 2 অ্যাঙ্গেল -30° মনে করলাম। কথার কথা আমি এরকম একটা কিছু মনে করলাম, ঠিক আছে। তথা ভি এর জায়গাতেই আমরা মাইনাস মনে করলাম। তাহলে আই এর ভ্যালুটা কত আসবে? তো আই এর ভ্যালুটা অবশ্যই আমরা মনে করতেছি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। সো সেই হিসাবে আমার আই এর ভ্যালুটা সে মনে করুন 4 অ্যাঙ্গেল, আমি মনে করলাম ধরলাম -30°, তো ল্যাগ করলে আরো এইদিকে, তাহলে -60° মনে করলাম কথার কথা। তাইলে আমরা বুঝতে পারতেছি যে এই দুইটা অ্যাঙ্গেল দেখে আমরা বুঝতে পারতেছি যে কারেন্ট ল্যাগস ভোল্টেজ, ঠিক আছে। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরটা এখানে আমরা বলতে পারি ল্যাগ। এই যে জাস্ট এইটা দেখেই আমরা বুঝতে পারবো। জাস্ট আপনারা প্লট করুন, ধরুন যে এটাকে যদি রেফারেন্স লাইন মনে করেন, তাহলে এটার সাথে -30° হচ্ছে আমার কত ভি। এই যে ক্লকওয়াইজ -30° আসলাম, এটা হচ্ছে ভি। সেটা থেকে আরো মেইন রেফারেন্স লাইন থেকে এটা বোঝাচ্ছে মেইন রেফারেন্স লাইন থেকে 60°, অর্থাৎ এই যে মেইন রেফারেন্স লাইন এটা থেকে 60°, এটা হচ্ছে আমার কত 60°। তাইলে আমার ইয়েটা আসতেছে কত, পাওয়ার ফ্যাক্টরটা আমরা বুঝতে পারতেছি যে আমার কারেন্টটা ভোল্টেজ থেকে ল্যাগ করতেছে। কারণ এই দেখুন ভোল্টেজ থেকে এটা কি ক্লকওয়াইজ আমার 30° আসছে। সো আমি বুঝতে পারতেছি কারেন্টটা ভোল্টেজকে আমার কি করতেছে, ল্যাগ করতেছে, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি আমি যদি অ্যাপারেন্ট পাওয়ার হিসাব কমপ্লেক্স পাওয়ার হিসাব করি, তাহলে আমার অবভিয়াসলি আমার এস এর ভ্যালুটা অ্যাঙ্গেলের জায়গাটায় আমার কি আসা উচিত, প্লাস আসা উচিত, উল্টোটা আসা উচিত। যেহেতু আমার এখানে ল্যাগ করতেছে, আমরা চিত্র থেকে ক্লিয়ার। সো আমরা দেখি এখন তাহলে কমপ্লেক্স পাওয়ারে কি আসে। জাস্ট আমরা ফর্মুলা বসাই। আমি দেখতেছি জাস্ট এই আমি যা বললাম সেই আমার কথার সাথে এইখানকার ইকুয়েশন কি কথা বলে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখুন আমার 2 ভোল্টেজ মানে আমার 2 অ্যাঙ্গেল -30°, আর আই কনজুগেট মানে হচ্ছে 4 অ্যাঙ্গেল +60°। অবশ্যই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, যেহেতু কনজুগেট আছে। তাইলে এখন দেখুন জাস্ট আমার 2 4 2 8 8 অ্যাঙ্গেল +30°। তাহলে আমি কি বলেছিলাম যে কারেন্টের ক্ষেত্রে ল্যাগ আসতেছে, ঠিক আছে। কারেন্টের ক্ষেত্রে আমার ল্যাগ আসতেছে, আর পাওয়ারের ক্ষেত্রে ল্যাগ আসতে হইলে এই ভ্যালুটা আসা উচিত প্লাস। আমার কিন্তু প্লাসই আসছে, ঠিক আছে। তো এটা নিয়ে আসলে টেনশনে কোনো কিছুই নাই। জাস্ট আমরা এইখান থেকে আমরা বুঝবো যে এই কমপ্লেক্স পাওয়ারে প্লাস মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগ করবে, ঠিক আছে। আর ইয়ার ক্ষেত্রে তার উল্টো, পাওয়ার ফ্যাক্টরটা আমার ল্যাগ করবে।
ঠিক আছে, আর এটার ক্ষেত্রে তার, কারেন্টের ক্ষেত্রে তার উল্টোটা। তো এই জিনিসটা কিন্তু এভাবে আপনারা ভেরিফাই করতে পারবেন। সো খুব কেয়ারফুলি এই জিনিসগুলো আপনারা ক্যালকুলেশন করবেন। অর্থাৎ আই এর ক্ষেত্রে আমার মেইন কথাটা হলো, আই এর ক্ষেত্রে যেরকম ক্যালকুলেশন হবে এস এর ক্ষেত্রে ক্যালকুলেশনটা ঠিক তার উল্টো, কেননা এখানে একটা কনজুগেট আছে, এই কনজুগেটটাই মেইন রোল এখানে প্লে করতেছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।